হ্যালো বন্ধুরা, ইসমি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরির চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগত। আজকে আসছি আফ্রিকার একটা ভয়ানক দ্বীপে। আর এই দ্বীপে আমরা 7 দিন সারভাইভ করব। আর এই দ্বীপে কিভাবে সারভাইভ করি আর কি খাই, কিভাবে বেঁচে থাকি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, এই দ্বীপে আমি একটা বাঁশের ভেলা দিয়ে ভাসতে ভাসতে চলে এসেছি। দেখতে পাইতেছেন, আমি কিন্তু এসে আমার কালুকে হারিয়ে ফেলেছি এই দ্বীপে। আর আমি এই জায়গায় 7 দিন সারভাইভ করব। আমি কিন্তু আমার কালুর চিন্তায়, আমার কালু হচ্ছে আমার কুকুর, আমার কুকুরটা কিন্তু এই দ্বীপে হারিয়ে গিয়েছে। আর এই দ্বীপ থেকে তাকে আমি খুঁজে বের করব। আর যতদিন খুঁজে না পাচ্ছি ততদিন এই দ্বীপে আমি সারভাইভ করব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা উপযুক্ত জায়গা খুঁজতেছি। এই জায়গায় দেখো একটা পরিত্যক্ত বোট, যেই বোটটা হয়তোবা কোনো ফিশিং ম্যানের ছিল, যারা মাছ ধরতে এসে ঝড়ের কবলে পড়ে এই দ্বীপে এসে তাদের নৌকাটা আটকে গেছে। আর তারা হয়তোবা ডুবে মারা গিয়েছে বা ভেসে কোনো জায়গায় উঠে চলে গিয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জঙ্গল থেকে কিছু শুকনো নারিকেল সংগ্রহ করতেছি। আমার প্রচুর পানি পিপাসা পেয়েছে। আর এই নারিকেলগুলোই হবে আমার এই জায়গায় পানি পিপাসা মেটানোর একমাত্র উৎস। আর এই দ্বীপে কিন্তু প্রচুর নারিকেল গাছ আছে। আর এই নারিকেলগুলো আমি সুন্দরভাবে পেরে কেটে কেটে খাবো, আমার পানির ঘাটতি পূরণ করব। আর ডাবের পানি এত মিষ্টি, এত সুস্বাদু, যা বলে বোঝাতে পারবো না। এই জায়গায় ডাবের পানিটা অন্যরকম একটা স্বাদ, কেননা এত রোদের ভিতরে কিন্তু ডাবের পানি প্রচুর মিষ্টি হয়। বন্ধুরা, এই যে পরিত্যক্ত বোটটা দেখতে পাচ্ছ, ফিশিং ম্যানের বোট, মাছ ধরার একটা নৌকা, এই নৌকাটার ভিতরে আমি একটা থাকার ক্যাম্প তৈরি করব। আর এই ক্যাম্পটা কিন্তু বন্ধুরা আমি এত সুন্দরভাবে তৈরি করব যেন আমাকে ঝড় বৃষ্টি আসলে আমাকে সুন্দরভাবে এই জায়গায় সারভাইভ করার জন্য থাকতে পারে আমি। দেখো, আমি বোটটার যে কিছু কাঠ নষ্ট হয়ে গেছে ঝড়ের কবলে পড়ে, সেই কাঠগুলোকে আমি সুন্দরভাবে কেটে ফিটিং করব। কিভাবে ফিটিং করি দেখতে থাকো। আমি কিভাবে নৌকাটা দেখো ফিটিং করতেছি। আর এটা ফিটিং করার কারণ হচ্ছে আমি এই জায়গায় রাতে ঘুমাবো, থাকবো 7 দিন। কিভাবে থাকি, এই 7 দিন আমি এই জায়গায় খাবো, মাছ শিকার করব, এই জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করব, এই জঙ্গলের যে ডাব আছে, নারিকেল আছে, সেগুলো আমি পেরে পেরে খাবো। আর সমুদ্র থেকে মাছ, কাঁকড়া, অক্টোপাস যা পাবো তাই শিকার করে বন্ধুরা আমি খাবো। আর খাবার আমার খুবই প্রয়োজন, খাবার না খেলে আমি এই দ্বীপে সারভাইভ করতে পারবো না। আমি যা কিছু পাবো তাই আমার খেয়ে নিতে হবে এই জঙ্গলে। আর আমি কিন্তু দেখো কিভাবে এই নৌকার উপরে সুন্দরভাবে একটা ছাউনি তৈরি করতেছি। ছাউনি তৈরি করার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে। আমি কিছু নারকেল গাছের পাতা নিয়ে এসেছি। এই জায়গায় নারকেল গাছ প্রচুর আছে। আর এই নারকেল গাছগুলোই আমার ছাউনি হবে। আর নারকেল গাছের পাতায় কিন্তু বৃষ্টিও যদি নামে তাহলেও কিন্তু পানি পড়বে না আমি যেই জায়গায় ক্যাম্পটা তৈরি করেছি। আর এখন কিন্তু আমি সমুদ্র থেকে দেখো একটা মাছ শিকার করলাম। এই মাছটা কিন্তু আমি সুন্দরভাবে খাবো। আর এই মাছটা কিন্তু আমি শিকার করছি একদম কূলে থেকে, যে চরে একদম পাশে এসে পড়েছে এই মাছটা। আর এই মাছটা কিন্তু আমরা বলি জিব্রা মাছ। এই জিব্রা মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। এখন আমি সমুদ্রে যাব মাছ শিকার করার জন্য। আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই সমুদ্রের ভিতরে আমার যে ফিশিং গান আছে সেই ফিশিং গান দিয়ে মাছ শিকার করি। আর এই মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু সামুদ্রিক মাছ। দেখো বন্ধুরা, কত প্রচুর মাছ এই সমুদ্রের ভিতরে, এত সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনারা দেখলে একদম মন ভরে যাবে। দেখো বন্ধুরা, এই জায়গায় প্রচুর পরিমাণ মাছ আছে, যেই মাছগুলো চারপাশে ঘোরাঘুরি করতেছে। আমি কিন্তু একটা মাছ শিকার করার জন্য দেখো আমার গানটা কিন্তু আমি অলরেডি মেরে দিয়েছি। দেখো মাছ যদি একটা সুন্দর একটা মাছ, দেখো কত সুন্দর রঙের বন্ধুরা মাছটা কিন্তু কত সুন্দর। দেখো ওই মাছটা কিন্তু আমি শিকার করেছি। এখন কিন্তু বন্ধুরা আমি আরও একটা মাছ শিকার করব। ওই মাছটা কিন্তু হবে না, দেখো এটা কচ্ছপ। এই কচ্ছপটা কিন্তু এই নদীর ভিতরেই থাকে, সমুদ্রের ভিতরে। আর এই কচ্ছপগুলো সমুদ্রের ভিতরে খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা মাছ আমার ক্যামেরার সামনে ঘোরাঘুরি করতেছে। আর আমি কিন্তু এখন বড় একটা মাছের ঝাঁকের পিছনে পিছনে যাইতেছি। আর এই ঝাঁক থেকে আমি বড় একটা মাছ শিকার করব। দেখো বিষাক্ত একটা মাছ, এই মাছটা কিন্তু খাওয়া যায় না। আর এই সমুদ্রের ভিতরে কিন্তু অক্টোপাস আছে, হাঙর মাছ আছে বন্ধুরা, যে কোনো টাইমে আমাকে আক্রমণ করতে পারে। আর আমি কিন্তু একটা বড় ধরনের একটা মাছ অলরেডি দেখো আমার গানে কিন্তু বাজিয়ে ফেলেছি। যেই মাছটা এখন আমি উপরে নিয়ে যাব, অনেক বড় একটা মাছ আমি শিকার করেছি। একদম ওজনে 2 কেজি হবে মাছটা। দেখো বন্ধুরা, কত বড় একটা মাছ। আর এই মাছটা কিন্তু বন্ধুরা খেতে খুবই সুস্বাদু। আর এই মাছটা আমি খাবো।
দেখো একদম তাজা মাছটা, দেখো কত বড় সাইজের একটা মাছ আমি শিকার করেছি। আর এই মাছটা এখন আমি সুন্দরভাবে এই জায়গায় রেখে দিলাম। আর এখন আমি কিছু শুকনো গাছপালা নিয়ে এসেছি। শুকনো গাছপালা আনার কারণ হচ্ছে আমি এই জায়গায় একটু আগুন জ্বালাবো। তার আগে আমি যে জিব্রার একটা মাছ শিকার করেছিলাম, সেই জিব্রা মাছটাকে সুন্দরভাবে দেখো আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আগুন জ্বালাবো। আর আগুন জ্বালানোর জন্য কিন্তু আমি কিছু নিয়ে আসি নাই, একটা গ্লাস নিয়ে এসেছি, ফায়ার গ্লাস। আর এই গ্লাসটা যদি রোদে ধরেই তাহলে কিন্তু আগুন জ্বলে যায়। দেখো আমি কিভাবে আগুন জ্বালিয়ে ফেলেছি। আর এখন এই আগুনেই কিন্তু আমি মাছগুলো সুন্দরভাবে ফ্রাই করে খাবো। আর এই জঙ্গলে আর এই দ্বীপে বেঁচে থাকতে হলে আমাকে অবশ্যই খেতে হবে, প্রচুর খেতে হবে। দেখো সেই রঙিন মাছটাকে আমি কি সুন্দরভাবে পরিষ্কার করতেছি। মাছটা কিন্তু অনেক সুন্দর, অপরূপ দেখতে। আর এই মাছটাকে আমি খাবো। আর এই মাছটার স্বাদও বন্ধুরা এত স্বাদ যা আপনারা না খেলে বুঝবেন না। এরকম দ্বীপে যদি আপনারা ভ্রমণ করতে আসেন তাহলে এইসব তাজা মাছ খেলে সেই মাছের স্বাদগুলো আপনারা পাবেন। আর বন্ধুরা আমি যে কথা বলতেছি আপনারা ভাবতেছেন আমি কি বাংলাদেশি? না গাইস, আমি কিন্তু বাংলাদেশি না, আমি কিন্তু বাহির থেকে কথা বলতেছি। আর আমি বিভিন্ন কান্ট্রির ভাষায় কিন্তু আমার ভিডিও তৈরি করি। যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা কিন্তু আমার এই ভিডিওটা একদম বন্ধুরা ইন্ডিয়ান ভাষায় শুনতে পারবেন। আর যারা নেপাল থেকে দেখতেছেন, ভুটান থেকে দেখতেছেন, তারা নেপালি এবং ভুটানি ভাষায় শুনতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা কিন্তু বাংলা ভাষায় শুনতে পাবেন। বন্ধুরা এটা হচ্ছে একটা এআই মাধ্যমে আমি এই ভয়েসটা সুন্দরভাবে সারভাইভ করে তারপরে কিন্তু বন্ধুরা এই ভিডিওতে আমি দেই। আর যেই ভয়েসগুলো আমি এই জায়গায় দেই ইংলিশে, যারা ইংলিশ ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু আমার এই ভিডিওগুলো ইংলিশেও শুনতে পাবে। আমি কিন্তু সেই রকম সেটিংস করে তারপরে আমার এই যে ভিডিওর ভিতরে আমি ভয়েসগুলো সেট করে দেই। এটা চাইলে আপনিও পারবেন। বিভিন্ন ইউটিউবাররা এইসব বিষয়ে ভিডিও আপলোড করে, আপনারা চাইলে দেখতে পারেন একটা ভিডিও কিভাবে 3-4 ক্যাটাগরিতে আপনি কিভাবে আপলোড করবেন। যেভাবে মিস্টার বিস্ট কিন্তু বন্ধুরা সে কিন্তু আমেরিকান, কিন্তু সে কিন্তু বাংলা ভাষায় ভিডিও তৈরি করে। সেরকম ভিডিও আপনিও তৈরি করতে পারবেন যেরকম আমি তৈরি করতেছি। বন্ধুরা এখন কিন্তু আমি দেখো জঙ্গল থেকে কিছু নারকেল সংগ্রহ করে নিয়ে এসেছি। আর এই নারকেলগুলো আমি সুন্দরভাবে এখন কেটে খাবো। আর এই জায়গার নারকেলের যে পানিগুলো খুবই মিষ্টি। আর এই দ্বীপে প্রচুর নারকেল গাছ আছে। আমি 7 দিন কেন, আমি যদি 7 মাসও থাকি এই জায়গায় তাহলেও কিন্তু আমি এই নারকেল খেয়ে বেঁচে থাকতে পারবো। দেখো ভিতরে কত সুন্দর নারকেল। আর এই নারকেলের শ্বাসগুলো কিন্তু আমাকে খুবই পুষ্টিকর এবং প্রোটিন দেবে বন্ধুরা। খুবই চর্বি জাতীয় খাবার এই নারকেলের শ্বাসগুলো। আর এই নারকেলের শ্বাসগুলো আমাকে এই জায়গায় বেঁচে থাকার জন্য এনার্জি দেবে। দেখো আমি সমুদ্র থেকে গোসল করে এসেছি, এখন আমি আরও একটু কাজ করতে লেগে গেছি। কেননা এই জায়গায় আমি খুব গরম লাগতেছে, আমার বাতাস নাই। এই কারণে আমি বাঁশ দিয়ে সুন্দরভাবে এই চারপাশটা একটু বেড়া দেওয়ার চেষ্টা করতেছি। আর এই বেড়াটা দেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় অনেক হাওয়া, আর হাওয়াগুলো খুবই গরম বন্ধুরা। বালুতে হাওয়ার একটা তাপ, সেই তাপে আমার শরীরটা একদম জ্বলে যাচ্ছিল। এই কারণে আমি এই জায়গা থেকে কিছু শুকনো বাঁশ সংগ্রহ করে আমি দেখো কিভাবে আমার রুমটাকে আমি সুন্দরভাবে বেড়া দিয়ে দিলাম। দেখো এখন কিন্তু এই নৌকার উপরে আমার যে ক্যাম্পটা আমি তৈরি করেছি খুবই সুন্দর লাগতেছে, একটা অপরূপ একটা লুক আসছে। আমি কিন্তু সাইডে কিছু নারকেল পাতা এনে সুন্দরভাবে দেখো কিভাবে দিয়ে দিয়েছি। এখন কিন্তু রৌদের তাপটাও একটু কম লাগতেছে, আর বাতাসটাও কিন্তু আমার শরীরে সেরকম লাগবে না। আর এই জায়গার বাতাস কিন্তু খুবই বন্ধুরা গরম, একদম ঝলসে যাওয়ার মতন গরম বাতাস। দেখো আমি বোটে ওঠার জন্য একটা সিঁড়ি তৈরি করে দিয়েছি, সিঁড়িটা দিয়ে আমি সুন্দরভাবে উঠে যাচ্ছি, কি সুন্দরভাবে আবার নামছি। দেখো এখন আমি আগুন জ্বালাবো। আর এই জায়গায় আগুন জ্বালাতে হলে কিন্তু আমার অবশ্যই কিছু শুকনো জিনিস লাগবে। এই জায়গায় নারকেলের যে শুকনো জিনিসগুলোর উপর আমি কিভাবে দেখো ইলেকট্রিক যে গ্লাসটা আমি নিয়ে এসেছি, রোদে ধরলেই কিন্তু সে এই জায়গায় আগুন সৃষ্টি করে। দেখো কিভাবে আগুন জ্বালিয়ে ফেললাম। আর এই আগুন জ্বালানোর কারণ হচ্ছে এখন আমার কিছু খেতে হবে, আর খাওয়ার জন্য আমার অবশ্যই আগুন লাগবে। আমি এখন একটু কফি খাবো। কফি খাওয়ার পরে কিন্তু বন্ধুরা তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করবো। দেখো আমি কফি কীভাবে খাই। নারিকেলের যে খোসাটা, এই খোসার ভিতরে কিছু নারকেলের পানি ছিল, আর সেই পানির ভিতরে আমি কিছু কফির দানা দিয়ে দিয়েছি। সুন্দরভাবে সেই হিট হয়ে কফি হয়ে যাবে। আর এখন আমি কিছু বোতল সংগ্রহ করলাম। আর এই বোতল সংগ্রহ করার কারণ হচ্ছে আমি একটা ফিল্টার তৈরি করব। এই জায়গায় সমুদ্রের পানি খুবই লবণ। আর এই ফিল্টারটা আমি কীভাবে তৈরি করি দেখো, এই বোতলগুলো কেটে নিয়েছি, এখন সুন্দরভাবে এই জায়গায় দিয়ে দিব। এই পানিগুলো রোদের তাপে যখন ফিল্টার হয়ে উপরে উঠবে তখন এই বোতলের ভিতরে পানিগুলো থেকে যাবে, আর সেই পানিগুলো আমি খাবো। এখন কিন্তু দেখো আমার কফিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি বসে বসে একটু কফি খাচ্ছি। দেখো সমুদ্রের ভিউটা দেখো কত সুন্দর এই সমুদ্র। আর এই সমুদ্রের ভিতরেই কিন্তু আমি আছি এই দ্বীপে।
আর এই দ্বীপে কিন্তু কোনো মানুষ বসবাস করে না, খুবই ভয়ানক একটা দ্বীপ। এই দ্বীপে কিন্তু আমি 7 দিন সার্ভাইভ করব। আমি কিন্তু এখন দুপুর টাইম, এখন যাব আমি সমুদ্রে মাছ ধরার জন্য। আমার কিছু মাছ সংগ্রহ করতে হবে আর এই মাছগুলো আমি খাবো। যেহেতু এই জায়গায় প্রচুর মাছ আছে, আমার অবশ্যই মাছ ধরতে হবে। মাছ না ধরলে আমি কি খাবো? মাছ ধরেই কিন্তু আমার এই জায়গায় প্রোটিনের ঘাটতিটা পূরণ করতে হবে। আর মাছ এই জায়গায় প্রচুর আছে। দেখো কত বড় একটা শামুক আমি ধরেছি। এই শামুকটা আমি দেখতেছি, দেখো এই যে কত সুন্দর একটা শামুক। এই শামুক কিন্তু বন্ধুরা এই যে মুক্ত থাকে সেই শামুকগুলা, দেখো কত সুন্দর শামুকটা, এটার ভিতরে কিছু নাই। বন্ধুরা এখন দেখো আমি যে সমুদ্রের ভিতরে আছি, কত বড় বড় শৈবাল জন্ম নিয়েছে এই সমুদ্রের ভিতরে। আর এই শৈবালের পিছনেই কিন্তু লুকিয়ে থাকে বড় বড় সাইজের মাছ। আমি দেখো আমার ফিশিং গান দিয়ে কিন্তু একটা মাছের দিকে শিকার করতে মেরেছিলাম, কিন্তু মাছটা কিন্তু আমার ফিশিং গানে লাগেনি, সে কিন্তু চলে গিয়েছে। দেখো এখন আমি কিন্তু সেই সমুদ্রের ভিতরে ঘোরাঘুরি করছি। আর এই সমুদ্রের ভিতরে কিন্তু পানিগুলো কিন্তু খুবই ঘোলা, যেহেতু এখন জোয়ার চলতেছে। আমি কিন্তু একটা মাছ শিকার করার অলরেডি কিন্তু একটা মাছ শিকার করে ফেলেছি। দেখো একটা রূপচাঁদা মাছ, মাছটা কিন্তু আমি শিকার করেছি। কত সুন্দর দেখতে মাছটা, দেখো এত সুন্দর মাছ আমি আগে কখনো দেখিনি। আর এই সমুদ্রের ভিতরে প্রচুর প্রচুর মাছ আছে, অনেক সুন্দর সুন্দর মাছ আছে। আর এই মাছগুলো আমি ধরে খাবো। আমি কিন্তু একটা খুব সুস্বাদু একটা মাছ ধরে নিয়ে এসেছি। দেখো একদম সিলভার কালার, মাছটা কিন্তু চকচক করছে বন্ধুরা। আর এই মাছটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। দেখো এই মাছটা কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এই যে ভিতরে একটা মাছ আমি লুকিয়ে রেখেছিলাম বালির ভিতরে, সেই মাছটাকেও এখন আমি উঠিয়ে নিলাম। এই মাছটাকে আমি খাবো। আর বেশি দিন রাখলে এই মাছটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই মাছটা বালির ভিতরে আমি সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। দেখো মাছটা কিন্তু একটু নষ্ট হয় নাই। আর এই জায়গার বালি কিন্তু প্রচুর গরম আর নিচে কিন্তু খুবই ঠান্ডা, কেননা উপরে গরম থাকলে নিচে কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। দেখো আমি মাছ দুটো সুন্দরভাবে ফ্রাই করতেছি আগুনে, ঝলসে ঝলসে খাবো। দেখো কিভাবে আমি মাছটা ফ্রাই করতেছি। আর এই মাছটা রাতে খাবো আমি। রাতে আমার এই জায়গায় খাওয়ার জন্য কিছুই নাই, দুটা মাছ শিকার করেছি, সেই দুইটা মাছই আমি খাবো। আর আমার কালুকে কিন্তু আমি এখনও খুঁজে পাচ্ছি না এই দ্বীপে। আমি কিন্তু একাই এসেছি এই দ্বীপে, কিন্তু আমার কালুকে হারিয়ে ফেলেছি আমি। আর আমি কিন্তু এখন একা আছি এই জায়গায়। আমি আমার কালুকে খুঁজতে খুঁজতে কিন্তু হয়রান হয়ে গেছি, তারপর আমার কালুকে পাচ্ছি না। হয়তো বা আমার কালু অন্য কোনো জায়গায় হারিয়ে গিয়েছে। আমি তাকে খোঁজার জন্য অলরেডি আমি ফোন দিয়ে দিয়েছি দমকল কর্মীদের, তারা অলরেডি আসতে আসে আমার কালুকে খোঁজার জন্য। আর আমি তার ফাঁকে একটা ভিডিও তৈরি করতেছি। আর এই জায়গা থেকে আমি যাইতেছি না, আমার কালুকে খুঁজে নেওয়ার পরেই আমি যাব। অলরেডি কিন্তু আমি মাছটা খুব মজা করে খাচ্ছি, এত মজা। সমুদ্রের মাছ, তাজা মাছ খেতে যে কী সুস্বাদু, আপনারা যদি বন্ধুরা না খান তাহলে বুঝবেন না। আর এই জায়গায় থাকতে হলে অবশ্যই আপনাকে একটা ট্রেনিং নিয়ে আসতে হবে। আর আপনি যদি ট্রেনিং করে না আসেন তাহলে আপনি এরকম সার্ভাইভ করতে পারবেন না। আপনি সাধারণ মানুষ হলে কিন্তু খুব অল্পতেই অসুস্থ হয়ে পড়বেন। আর এই জঙ্গল ছেড়ে, এই দ্বীপ ছেড়ে আপনার চলে যেতে হবে। আর আমরা কিন্তু বন্ধুরা ট্রেনিং প্রাপ্ত, এই কারণে কিন্তু আমাদের কোনোই সমস্যা হয় না। আমরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে আমরা সার্ভাইভ করতে পারি। আর এই জায়গায় সার্ভাইভ করতে হলে আপনার অবশ্যই মনে অনেক শক্তি লাগবে, মনোবল লাগবে। আর মনে শক্তি না থাকলে আপনি কি কোনোভাবেই এই জায়গায় একা থাকতে পারবেন না। এত সুন্দর একটা আগুনের একটা দৃশ্য দেখেন। এই জায়গায় আমি কিন্তু নদীর যে ঢেউটা, আমি কিন্তু একটা বড়শি পেতে রেখেছিলাম রাত্রে, সেই বড়শিতে কোনো মাছ টাছ বাজে কি না সেটাও আমি দেখব, কেননা সকালে আমি শিকার করতে বের হওয়া লাগবে। আমার যদি মাছ বাজে তাহলে আমার শিকার করার প্রয়োজন নাই। এই জায়গায় কিন্তু প্রচুর মাছ আছে, আমি যদি ছিপ ফেলে রাখি অনেক মাছ ধরা পড়বে। দেখো সকাল কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আজকে কিন্তু বন্ধুরা অলরেডি দ্বিতীয় দিন শেষ, তৃতীয় দিনে পড়লো। আর আমার যে ফিল্টার তৈরি করেছিলাম সেই ফিল্টারের ভিতরে কিন্তু প্রচুর পানি কিন্তু জমা হয়েছে। আর এই পানিগুলো আমি খাচ্ছি। দেখো আর এই জায়গায় রোদের এত তাপ, পানিগুলো বাষ্প হয়ে উপরে ওঠে। আর বাষ্প হয়ে উপরে ওঠার পরে এই বোতলের ভিতরে জমা হয়, আর সেগুলোই আমি পান করি। দেখো আমি কিন্তু একটা কচি ডাব রেখে দিয়েছিলাম, সেই ডাবটা এখন আমি খাবো। যেহেতু আমার একটু পানি পিপাসা বেশি পেয়েছে, এই জায়গায় যতটুকু পানি আমি সংগ্রহ করেছি তা কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ না, এই কারণে আমি কচি ডাবটা রেখে দিয়েছিলাম। সকাল সকাল এখন আমি কচি ডাবটা খাবো। দেখো কত সুন্দর ডাবটা কেটে এখন আমি খেয়ে নিচ্ছি। ডাবের পানিটা এত মিষ্টি, এই ডাব খেয়েই কিন্তু আমার এই জায়গায় বেঁচে থাকতে হবে, কেননা এই দ্বীপে প্রচুর ডাব আছে। আমি চাইলে একদম 3-4 মাস ধরে এই জায়গায় বসে বসে ডাব খেতে পারবো। আর এখন আমি ডাবের শ্বাস খাচ্ছি। ডাবের শ্বাসে খুবই ক্যালোরি থাকে, প্রোটিন থাকে, তৈলাক্ত একটা চর্বি জাতীয় খাবার, যেটা খেলে খুবই আমাকে এনার্জি দেবে, শক্তি দেবে। দেখো বন্ধুরা এখন আমি একটা শুকনো কাঠ নিয়ে সেই কাঠটাকে সুন্দরভাবে সুসলো করতেছি। সুসলো করার কারণ হচ্ছে এই জায়গায় আমি একটা এই যে কাঠিটা দিয়ে সুন্দরভাবে একটা
শিকার করার একটা প্র্যাকটিস চালাচ্ছি। এই জঙ্গলে কিছু বন্য মুরগি আছে, যেই বন্য মুরগিগুলো আমি শিকার করতে পারবো, এই কারণে আমি একটু প্র্যাকটিস চালাচ্ছি। দেখো বন্ধুরা আমি কিভাবে তৈরি করতেছি সেই বর্ষাটা। আমি এখন সমুদ্রের ভিতরে যাব, সমুদ্রের ভিতরে আমি আগে মাছ শিকার করব বর্ষা দিয়ে, আপনাদের সেটাই দেখাবো কিভাবে বর্ষা দিয়ে মাছ শিকার করতে হয়। দেখেন আমি কিভাবে একটা বর্ষা নিয়ে সমুদ্রের ভিতরে নেমে গেলাম বন্ধুরা। এই যে দেখেন আমি এখন এই বর্ষা দিয়ে আমি মাছ শিকার করব। এটা কিন্তু একদম আদিম যুগের মানুষের মতন, আদিম যুগের মানুষরা কিন্তু আগে এইভাবেই মাছ শিকার করতো। দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা কাঁটা জাতীয় একটা উদ্ভিদ যেটা খাওয়া যায়। আমি এখন সেটা খাবো না, আমি একটু মাছ শিকার করা দেখাবো আপনাদের। দেখেন এই যে একটা স্টারের মতন, এটাও কিন্তু একটা শৈবাল, সি ফুড, এটা খাওয়া যায়। এই যে দেখেন কি সুন্দর সুন্দর জিনিস এই সমুদ্রের ভিতরে, এত সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে মাশরুমের মতন দেখেন শৈবালগুলো কত সুন্দর। এই গাছপালাগুলো কিন্তু মাছে খায়, মাছে খেয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এই নদীর ভিতরে। আর এই সমুদ্রের ভিতরে এত পরিমাণ মাছ আছে। দেখো আমি আর একটা জিব্রা মাছ শিকার করলাম, আর এই জিব্রা মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু, দেখতে পাচ্ছ। আর এই জিব্রা মাছগুলো কিন্তু সমুদ্রের পাশে এসে একদম কিনারে কিনারে এসে থাকে। আর এখন আমি যে স্টারটা নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছ আমি একটা বোট, যেই বোটটাকে আমি নিয়ে একটু সমুদ্রে এই যে এটা নিশানা লাগিয়ে দিয়েছি, আমাকে যেন এই জায়গাতে উদ্ধার করে। এই যে দেখো আমি কিভাবে এই বোটটাকে উপরে উঠিয়ে নিয়ে আসলাম। এই বোটটা কিন্তু আমার দরকার, এই বোটটাকে আমি সুন্দরভাবে তৈরি করব। আমি যদি এই জায়গা থেকে যেতে হয় তাহলে আমার একটা সুন্দর একটা বোর্ডের প্রয়োজন, আর এই বোট দিয়ে আমি চলে যাব। বন্ধুরা দেখো আমি কিভাবে বোট তৈরি করতেছি। এই ভেলাটা কিন্তু আমাকে ভাসিয়ে নিয়ে যাবে এই জায়গা থেকে। আর এই দ্বীপ থেকে আমার যেতে হলে অবশ্যই একটা ভেলা লাগবে, আর এই ভেলা না হলে আমাকে কিন্তু দমকল কর্মীরা খুঁজে পাবে না। আমি কিন্তু তাদেরকে অলরেডি খবর দিয়ে দিয়েছি যে আমার কালুকে আমি হারিয়ে ফেলেছি এই দ্বীপে, আমি খুবই কষ্টের ভিতরে আছি, এই কারণে আমাকে তারা নেওয়ার জন্য আসতেছে আর খুঁজতেছে, আমাকে কিন্তু তারা খুঁজে পাচ্ছে না। আমি এই দ্বীপের এমন একটা জায়গায় আছি যেই জায়গায় আমাকে দেখা যায় না, সেই জায়গায় আমি আগে ভেলা তৈরি করে আমি সমুদ্রের মাঝে যাব, তাহলে যদি আমাকে তারা দেখতে পায় আমাকে নিতে আসে।